নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই স্বাগতম। তো আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে, যে মামলা কিন্তু এই মাসেই শুনানি রয়েছে 16 তারিখে সুপ্রিম কোর্টে। তো এই শুনানির আগেই কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে সংবাদপত্রে, যেখানে কোন ক্যাটাগরিতে কতজনের চাকরি বাতিল হচ্ছে তারা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু তারা দুর্নীতি করে চাকরি দিয়েছে, ফলে এই সমস্ত ক্যান্ডিডেটের চাকরি কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি জানাতে চলেছি যে রাজ্য স্কুল সার্ভিস কমিশন এই বিষয়ে কি তারা নোটিশ পাবলিশ করেছে দৈনিক পত্রে। তো আমরা দেখে নেব বিষয়টি। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আপনারা জানেন সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত সামার ভ্যাকেশন শেষ হয়নি, যেটা শেষ হতে চলেছে আগামী 7 তারিখ 8 তারিখ থেকে কিন্তু সুপ্রিম কোর্ট খুলছে। তো 8 তারিখে সুপ্রিম কোর্ট খোলার পরেই সবথেকে গুরুত্বপূর্ণ যে মামলার শুনানি হতে চলেছে, যার দিকে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে, এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং বাতিল হওয়া 26,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যতে কিন্তু সেই দিন নির্ভর করছে যে আগামী 16 জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে যে মামলাটির কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে চলেছে, যেখানে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন যাতে 26,000-এর পুরো প্যানেল বাতিল না করে। সেই জন্য তারা কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট প্রডিউস করতে পারবে সুপ্রিম কোর্টে, এবং সেই মোতাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ 3 জন বিচারপতি নিয়ে যে বেঞ্চ গঠিত হয়েছিল সেই বেঞ্চেই বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যারা যোগ্যতা ছাড়াই টাকার বিনিময়ে অযোগ্যতার সাথে চাকরি পেয়েছেন, সেটা OMR ইস্যু হতে পারে, র্যাঙ্ক জাম্প হতে পারে, এক্সিট ভ্যাকান্সি হতে পারে, এক্সপায়ার্ড প্যানেল হতে পারে, এই সমস্ত ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছেন তাদেরকে একটি মুচলেখা প্রদান করতে হবে, এবং এই মর্মে যে তারা যদি মামলা চলাকালীন অবস্থায় বা পরবর্তীতে যদি তাদের চাকরিটি অবৈধ বলে ঘোষিত হয় তাদেরকে কিন্তু বেতন সমেত সমস্ত সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। এই বিষয়ে তাদেরকে মুচলেখা দিতে হবে, এবং এই বিষয়ে রাজ্য সরকারকে এবং SSCকে কড়া নির্দেশ দেন বিচারপতি DY চন্দ্রচূড় স্যার যে এই মর্মে তাদেরকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করতে হবে দৈনিক সংবাদপত্রে, অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে যে সমস্ত সংবাদপত্রগুলো চলে সেই সমস্ত সংবাদপত্রে কিন্তু নোটিশ পাবলিশ করে বিষয়টি প্রত্যেক ক্যান্ডিডেটকে জানানোর জন্য নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যাতে কোনো ক্যান্ডিডেট পরবর্তীতে কোর্টে এসে না বলতে পারে যে তারা কিছু জানেন না। তো এই মর্মে রাজ্যের তরফ থেকে কিন্তু গত 25শে জুন 2024 তারিখে নোটিশ পাবলিশ করা হয় রাজ্যের দৈনিক সংবাদপত্রে, এবং এই সংবাদপত্রেই কিন্তু পরিসংখ্যানটা স্পষ্ট করে দেওয়া হয় যে কোন ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি কত টিচার এবং নন টিচিং স্টাফের চাকরি বাতিল হচ্ছে সেই বিষয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা পুরো বিষয়টি জানিয়ে দিয়েছে। এবারে কিন্তু তাদের দায়িত্ব শেষ, সমস্ত দায়িত্ব কিন্তু এসে বর্তাচ্ছে যারা এই লিস্টে রয়েছেন যে 7,150 জন ক্যান্ডিডেট। তো চলুন আমরা তাহলে SSCর সেই লিস্টটা দেখে নিই যে কোন ক্যাটাগরিতে কতজনের চাকরি তারা অবৈধভাবে দিয়েছে বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে নিউজ পেপারে। তো বন্ধুরা, আপনাদেরকে যে ছবিটি এখন দেখাচ্ছি, যে নোটিশের অংশটি দেখাচ্ছি, এটা কিন্তু দি স্টেটসম্যান যে ইংরেজি পেপার রয়েছে সেখান থেকে তোলা। তো এখানটায় দেখুন 9-10-এর ক্ষেত্রে টোটাল রেকমেন্ডেশন অর্থাৎ চাকরি কিন্তু দিয়েছে, রেকমেন্ড করেছে 11,610 জনকে। এর মধ্যে OMR ইস্যুতে রয়েছে 808 জন, র্যাঙ্ক জাম্পিংয়ে রয়েছে 185 জন, এবং অ্যালেগড ইরেগুলারিটির মধ্যে রয়েছে 993 জন। অর্থাৎ 9-10-এর ক্ষেত্রে কিন্তু দুর্নীতি করে 993 জনের চাকরি বাতিল হচ্ছে, এমনটাই জানিয়েছে SSC বোর্ড। এছাড়াও 11-12-এর ক্ষেত্রে
5596 জনকে তারা রেকমেন্ড করেছিল। তার মধ্যে ওএমআর ইস্যু রয়েছে 771 জনের, র্যাঙ্ক জাম্পিংয়ে রয়েছেন 39 জন, টোটাল 810 জনের এখানটায় কিন্তু নাম রয়েছে। এছাড়াও গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে 2037 জনকে রেকমেন্ড করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। তার মধ্যে ওএমআর ইস্যুতেই রয়েছে কিন্তু 783 জন, টোটাল এখানে কিন্তু 783 জনকে মুচলেখা প্রদান করতে হবে। এবং এছাড়াও গ্রুপ ডি এর ক্ষেত্রে 3880 জনকে রেকমেন্ড করা হয়েছিল, ওএমআর ইস্যুতেই রয়েছে 1741 জন, অর্থাৎ ওএমআর গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু 1741 জন শুধুমাত্র ওএমআর ইস্যুতেই রয়েছে। এবারে আমরা দেখে নিই যে এছাড়াও এক্সপায়ার্ড প্যানেল থেকে কতজনকে চাকরি দেওয়া হয়েছিল সেই হিসেবটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এক্সপায়ার্ড প্যানেল থেকে যে চাকরি দিয়েছিল এই কথা কিন্তু এসএসসি স্বীকার করে নিয়েছে এবং তারা তাদের নামের লিস্ট, তাদের কতজনকে যে রেকমেন্ড করা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট সেটাও কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাস 9-10 ক্ষেত্রে কিন্তু 1539 জন ক্যান্ডিডেটকে এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ করা হয়েছিল। এবং এছাড়াও 11-12 ক্ষেত্রে 199 জনকে, এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 669 জনকে, এবং গ্রুপ সি এর ক্ষেত্রে 416 জনকে কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হয়েছিল। এমনটা কিন্তু এসএসসি নিজেই তারা জানিয়েছেন দৈনিক সংবাদপত্রে। তো এর থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, যে কজনের বা যাদের এখানে নাম রয়েছে যে লিস্টে, কিন্তু কলকাতা হাইকোর্টের যে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চের যে শেষ পর্যবেক্ষণ, এবং যার দ্বারা কিন্তু তারা চাকরিটা বাতিল করেছিল, পুরো প্যানেল যে 26,000 বাতিল করেছে, সেখানটায় আমরা কিন্তু দেখি যে 7150 জন ক্যান্ডিডেটকে তারা এখানে উল্লেখ করে যে 7150 জনকে 4টা ক্যাটাগরিতে দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছিল: ওএমআর ইস্যু, র্যাঙ্ক জাম্প, মেয়াদ উত্তীর্ণ প্যানেল এবং অতিরিক্ত শূন্য পদে নিয়োগ। তো এই 4টা ক্যাটাগরিতে কিন্তু যে 7150 জনকে চাকরি দেওয়া হয়েছিল, এই 7150 জনের চাকরি কিন্তু সুপ্রিম কোর্টে কোনোভাবেই বাঁচবে না, কেননা আইনের মারপ্যাচে কিন্তু এই 7150 জন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়ে যাবে 16 জুলাই 2024 তারিখে হয়তো। এবং এছাড়াও বাকি যে 19,000 ক্যান্ডিডেটের যে প্যানেল, এই 19,000 ক্যান্ডিডেটের প্যানেল কিন্তু হয়তো বেঁচে যাবে। এবং এছাড়াও হ্যাজ ভ্যালুর যে কথা বলেছিলেন এর আগের শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার, সেই হ্যাজ ভ্যালুর দ্বারা কিন্তু যদি সঠিকভাবে আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়, যদি অরিজিনাল ওএমআরকে সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারে এবং কাদের কাদের ওএমআর ম্যানিপুলেশন করা হয়নি, সেই চাকরিগুলো কিন্তু আগামীতে হয়তো বেঁচে যাবে। তো দেখা যাক 16 জুলাই কী হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।